তার লোকজন কাকে ডাকেলাম এই বিষয়গুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: मदरसा है बागे जन्नत, मुअल्लिम है मिस्ले गुल, शहद उसमें इल्म दिन है, तलबा है तो बुलबुल। মাগো আমি পড়বো না কো হাটিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো আমি আলিফ লাম আর মিম। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নন্দলালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার ও আপনাদেরকে কিছু কথা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়েত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন: ইযা মারাতু বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, ক্বালা ওয়া মা বিরিয়াদিল জান্নাহ, ক্বালা হিলাকুজ যিকির, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডাক দিয়া বলেন, হে আমার উম্মতেরা, ইদা মারারতু বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, হে সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা সেখানে খুব বিচরণ করো। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা ওয়া মা বিরিয়াদিল জান্নাহ, হে আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহর পয়গম্বর বললেন, ইল্লাহিলাকুজ যিকির, যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হয় ওই জায়গাটাই দুনিয়াতেই জান্নাতের বাগান হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর মুসলিম শরীফের হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সময় সন্ধ্যা 6:30 ইল্লা আব্বাতুহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর পয়গম্বর সহিহ মুসলিম শরীফের হাদিসে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যে কওমের ভিতরে, যে সম্প্রদায়ের ভিতরে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, ওই কোরআনের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা নাযিল করেন। ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গায় আল্লাহর রহমত, বরকত, সাকিনা নাযিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহফিলকে রহমতের চাদরে আচ্ছাদন করে। সবাই বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এখানে যারা কোরআনের কথা বলে আর কোরআনের কথা যারা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আল্লাহর ফেরেশতার সামনে এরকম একটা মিটিং হয়। ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা আল্লাহর কথা বলে আর শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার সামনে ওই মানুষদেরকে নিয়ে আলোচনা করে। সবাই বলি সুবহানাল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আলোচনা কোথায় করে? ফেরেশতাদের সামনে। মুকাররাবিন মালাইকা, যারা নিকটতম ফেরেশতা, তার সামনে আল্লাহ কি করে? আমার আপনার আলোচনা করে। দেখেন, দুনিয়ার ভিতরে আমরা মনে করেন কেউ সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ কি দলের লিডার, বড় বড় লিডার হওয়ার জন্য পাগল, কারণ তারা দুনিয়ার সম্মান বুঝেছে। কিন্তু কোরআনের বেলায় আজ মানুষ অজ্ঞ থাকার কারণে আজ মানুষ বুঝে না যে কেবল ৪র্থ নম্বর বক্তা উঠতেছে, এ আমাদের এলাকারই সন্তান, এর আর কি অসঙ্গ। প্রত্যেক জুমার দিন বান্দাইঘাড়া পূর্বপাড়া মসজিদে গেলে হুজুরের আলোচনা শোনা যায়। এলাকার ভিতরে হুজুর ওয়াজ করে, এগুলো শুনে কি বিশেষ সময় নষ্ট। এরপরে যারা বড় বড় বক্তা আসবে তাদের ওয়াজ শুনবো, যে এটা আসলেই ভুল। কোরআনের কথা, হাদিসের কথা যত ছোট বক্তাই বলুক না কেন, যারাই কোরআনের কথা বলুক, এই বলাটা এটা কি ছোট চোখে দেখলে ওই মানুষকে মনে করেন সে মানুষ বোকার স্বর্গে বসবাস করে। কারণ কোরআনের কথা, হাদিসের কথা যাই বলুক, এটা গ্রহণ করতে হবে, এটা মানতেই হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, শেষ জামানায় যখন তোমরা নবী পাইবে না, সাহাবী পাইবে না, তাবেঈন পাবে না, তাবেঈন কাউকে পাবে না, সেই সময় তোমরা কি করবে জানো? আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমদের মজলিসে বসবে। সবাই বলি সুবহানাল্লাহ। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের মজলিসে বসবে। ওয়া আলাইহিল হুকামা, এবং তাদের থেকে হিকমতপূর্ণ কথা তোমরা শুনবে। এই কথাগুলো শুনলে কি হবে?
আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের মজলিসে বসবে, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবে। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, যদি তোমরা আলেমদের কথাগুলো শুনো তাহলে কি উপকার। মনে করেন চৈত মাসের সময়, যে সময় জমিন কি হয়, চৌচির হয়ে যায়, পানি পাইতেছে না, জমির কি ফেটে চৌচির হয়ে যাইতেছে। ওই সময় আসমানি বৃষ্টি বর্ষণ হলে জমিন যেরকম উর্বর হয়, আল্লাহর পয়গম্বর এই হাদিসের শেষাংশে বলতেছে যে তোমরা যারা আলেমদের কথাগুলো শুনবে, আলেমদের মজলিসে বসবে, এর দ্বারা তোমাদের মুর্দা অন্তরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাদিসের ইলম দ্বারা তোমাদের অন্তর কি করে দিবে, তোমাদের অন্তর, মরা অন্তর জীবিত করে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মরা অন্তর জীবিত হবে কুরআন হাদিস শোনার দ্বারা। আমি যদি নিয়ত করতে পারি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফ, মুসলিম শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফ এবং মিশকাত শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি তোমার নিয়তকে কি করো, বিশুদ্ধ করো। যদি আমার নিয়ত থাকে কোরআনের কথা, হাদিসের কথা যাই বলুক, আমি নন্দলালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে যাব, এখানে যায় যে দু একটা কথা শুনবো, আমি মানার কি নিয়ত নিয়ে যদি আমি মানার নিয়ত করে বাড়ির থেকে বাইর হই, আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে আমার আমলনামায় কতগুলো নেকি দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 সানা, 60,000 বছর বেরিয়ে ইবাদত করলে যে সওয়াব, ইলমের মজলিসে বসলে ওই রকম সওয়াব। সবাই বলি সুবহানাল্লাহ। এটা জানো মাহফিল নয়, এটা কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে। এখানে আমি যদি বসি নিয়ত ঠিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কথার বিনিময়ে আমার আপনার কত 60 বছরের বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই কোরআনের মজলিসে বসেছি, আমাদের কি হয় নাই, ঠকা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন নাযিল করেছি আমি, এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার এই কোরআন 30 পারা কোরআনের দায়িত্ব নিয়েছেন। এটা আল্লাহ কি করবে, সংরক্ষণ করবে। কিভাবে? আল্লাহ পাক সূরা আহজাবের ভিতরে বলেন, 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আলাইকাল কুরআন। যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কোরআনকে কি করলেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, যখন এই কোরআনটাকে পাহাড়ে দিতে চাইলেন, পাহাড় নিতে চাই না, জমিন নিতে চাই না, সমুদ্র কেউ নিতে চাই না। ও হামালাহাল ইনসান, এই কোরআনের হামল কে হলো, কোরআনটা নিল কে? এটা মানুষ। মানুষ কি এই কোরআন নিতে চাইলো। তারপরে আল্লাহ সুন্দর করে দুইটা গালি দিলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ জালেম এবং অত্যাচারী। নিশ্চয় মানুষ কি মূর্খ এবং অত্যাচারী। আল্লাহ দুইটা বড় বড় গালি দিলেন। মনে করেন আমার আপনার যদি একটা অন্তরঙ্গ বন্ধু থাকে, দেখেন কিয়ামতের দিনে আল্লাহ বলেন, মালি যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউত। কিয়ামতের কঠিন ময়দানে
দুনিয়াতে যেগুলো অন্তরঙ্গ বন্ধু থাকে এরকম বন্ধুদেরকে হামিম বলা হয়। কিয়ামতের দিন এরকম কোনো বন্ধু থাকবে না। মনে করেন দুনিয়ার জমিনে আপনি বিপদে পড়ে গেলেন, বিপদে কি বন্ধুর পরিচয়, কিন্তু ওই বন্ধু মনে করলেন বড় চাকরি পেয়ে গেছে, ঢাকা শহরে রাজশাহী শহরে থাকে, আপনি নন্দলালী গ্রামে থাকেন, বন্ধুর কাছে যখন চিঠি লিখতেছেন ওই জায়গায় লিখতেছেন হে বন্ধু তুমি বড় জালেম, তুমি বড় খারাপ, এরকম ভাবে চিঠি লিখতেছেন। আর যে চিঠিটা দেখতেছে সে বলতেছে মানুষ কি আসলে মূর্খ। বন্ধুর কাছে চিঠি লিখতেছে কিন্তু সেখানে গালি দিতেছে কেন? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই কোরআনকে জমিনে দিতে সালাম, পাহাড়ে দিতে সালাম, সমুদ্রকে দিতে সালাম, কেউ নিল না, এই কোরআন নিল কে? মানুষ। আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওয়ারিস কাদেরকে বানাইলেন? আল্লাহ বলেন আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ যাদেরকে সিলেকশন করেছি তাদেরকে আমি আল্লাহ কোরআনের ওয়ারিস বানাইবো। তাহলে কোরআনের ওয়ারিস কারা হবে? যারা আল্লাহ পাক যাদেরকে কোরআন দিবেন এরাই কি কোরআনের ওয়ারিস হবে। আর আল্লাহর পয়গম্বর বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার ভিতরে আল্লাহর পরিবারস্থ কিছু লোক আছে, দুনিয়ার ভিতরে আল্লাহর পরিবারস্থ কিছু লোক আছে। সাহাবায়ে কেরাম বললেন ক্বালা মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর আপনি নিজেই বলেছেন সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ নাযিল করেছে আল্লাহ কি নাই, আগে কেউ নাই পরে কেউ নাই, আল্লাহ কি ছেলে নাই মেয়ে নাই, কিন্তু আপনি কিভাবে বলতেছেন আল্লাহর পরিবারস্থ কিছু লোক এই জমিনে আছে? তারা কারা? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। দুনিয়ার ভিতরে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, কোরআনের যারা ধারক বাহক, কোরআনের যারা ধারক বাহক, যারা কোরআন পড়ে, কোরআন যারা পড়ায়, এরাই আল্লাহর পরিবারস্থ লোক। সবাই বলি সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহর কত দাম! আপনারা এতগুলা মানুষ আছেন কিন্তু একটা সুবহানাল্লাহর আওয়াজ কি আমি শুনতেই পাচ্ছি না। আল্লাহর পয়গম্বর বলেন একটা সুবহানাল্লাহর কত দাম, যে দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর কোরআনের কথা হাদিসের কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে যারা একবার সুবহানাল্লাহ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহর বরকতে জান্নাতে এত বড় একটা বিশাল ফলের গাছ আল্লাহ কি করে সঙ্গে সঙ্গে ওই গাছটা রোপণ করে দেয়। এই গাছের ওই গাছের ছায়া মক্কার তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তাও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সবাই বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা সুবহানাল্লাহর কত দাম কিন্তু আমরা বুঝতেছি না। আল্লাহু আকবারের কত দাম আজ আমরা এগুলো বুঝি না। যেই দলে যায় কি জয় বাংলা জয় বঙ্গবন্ধু কয় সেই দল কি আমরা করি? যেই দলের শুরুতে তাকবীর আছে আল্লাহু আকবার ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা আল্লাহর আওয়াজ যেখানে বুলন্দ হবে, আল্লাহর তাকবীর যেখানে হবে, ওই দলের যেন সৈনিক আল্লাহ দুনিয়াতে থাকবে আমাদের আপনাকে বানায়। সবাই বলি সুবহানাল্লাহ এবং বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে ওই দলের সৈনিক বানান যে দলের স্লোগান, যে দলের তাকবীর হবে আল্লাহু আকবার। দুনিয়াতে এমনও দল আছে যে দলের সামনে যে আল্লাহু আকবার বললে কি বলে নেতা যে এটা আমাদের দলের স্লোগান না। তাহলে চিন্তা করুন যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলার কত দাম। যে আল্লাহর পয়গম্বর বললেন দুনিয়াতেও আল্লাহর পরিবারস্থ কিছু লোক আছে। তারা কারা? যারা কোরআন পড়ে, যারা কোরআনের ধারক বাহক, যারা তারাই কি আল্লাহর পরিবারস্থ লোক। আল্লাহ বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা কোরআন
করি, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ যাকে চাই তাকে কুরআনের জ্ঞান দান করি, আর আমি আল্লাহ যাকে কুরআনের জ্ঞান দান করি আমি আল্লাহ তার কল্যাণের জন্য এই জ্ঞানটা দান করি। সবাই বলি সুবহানাল্লাহ। এই কুরআনের জ্ঞান সবাই অর্জন করতে পারবে না। কিভাবে? আপনি ছোটবেলায় আমি যখন বগুড়া কারবালা মাদ্রাসায় 2001-2 সালে যখন মক্তবে ভর্তি হই, সেই সময় দেখলাম অনেক ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়। মাদ্রাসায় ভর্তি হয়ে এই পরিবারের কথা মনে হয়ে এমন কান্দন, মনে মরা কান্না শুরু করে। 2 দিন 3 দিন পরে টান বেত খেতা নিয়ে মাদ্রাসা থেকে চলে যায়। এই জায়গায় থেকে আমি এই কোরআনের আয়াতটা বুঝেছি যে আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই কোরআনের জ্ঞান দিই, আমি আল্লাহ যাকে চাই সে কোরআনের জ্ঞান পাবে না, সে বিয়াদবি করে সে মাদ্রাসা থেকে কি বহিষ্কার হয়ে যাবে। তাহলে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যাকে কোরআনের জ্ঞান দান করি তাকে প্রভূত কল্যাণ দান করি। ওয়ামা ইয়াসাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা জ্ঞানীময় সম্প্রদায় তাদের জন্য আছে শিক্ষা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে কুরআন ও হাদিসের জ্ঞান দান করি, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তার কি মর্যাদা বৃদ্ধি করে দিই। সবাই বলি সুবহানাল্লাহ। बाहुते दरिया होए काली मखलूक उसका कलम, लिखते रहे जिंदगी भर ना होए तारीफ खत्म। যে আল্লাহ পাকের প্রশংসা আপনি যতই করেন এগুলো প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। কিন্তু এই আল্লাহ কি প্রশংসা আমি আদায় করব, এই জন্য কি ইলমের দরকার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করা আল্লাহ কি ফরজ করে দিয়েছে। যে একজন বুজুর্গ ব্যক্তি ছিল তার নাম কি জুরাইজ। এটা বুখারী শরীফের হাদিসের ওয়াকিয়াত বা ঘটনা। দেখেন আল্লাহর পয়গম্বর বলেন যখন তুমি নামাজ পড়তেছো নামাজটা নফল নামাজ বা সুন্নত নামাজ, নফল বা সুন্নত নামাজ যখন পড়তেছো এমন সময় তোমার বাপ তোমার মা যদি ডাক দেয় যে হে আমার বাবা, হে আমার ছেলে তুমি কোথায়, এমন সময় নফল নামাজ ছেড়ে দিয়ে সুন্নত নামাজ ছেড়ে দিয়ে ওই মায়ের ডাকে বাবার ডাকে সাড়া দেওয়া, এটা কি আল্লাহ ফরজ করে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। কিন্তু কুরআন হাদিসের জ্ঞান না থাকলে কি হয় এটাই আমি বুঝাবো অল্প সময়ের ভিতরে। যে বুখারী শরীফের ভিতরে ঘটনাটা ইমাম বুখারী নিয়ে আসছেন যে একজন আবেদ ব্যক্তি, আবেদ মূর্খ আবেদ, কোনো ইলম তার ছিল না, কোরআন ও হাদিসের জ্ঞান ছিল না। সে খানকার ভিতরে ইবাদত করে নফল নামাজ পড়ে। এমন সময় জুরাইজের মা চলে আসলো। আসার পরে তার খানকার পাশে যা বলতেছে বাবা জুরাইজ, বাবা জুরাইজ বলে ডাকতেছে। এখন সেই আবেদ নফল নামাজ পড়তেছে আর মা বারবার ডাকতেছে জুরাইজ, কিন্তু সন্তান কি নামাজ ছাড়ে না, কোরআনের জ্ঞান নেয়, হাদিসের জ্ঞান নেয়, নফল নামাজ পড়তেছে। মায়ে ডাকলে ওই নফল নামাজ ভেঙে মায়ের সঙ্গে দেখা করা ওয়াজিব বা ফরজ, কিন্তু এই ইলম তার ভিতরে নেই। তখন সে নামাজ পড়তেছে, রুকু করতেছে, সেজদা করতেছে, বৈঠকে বসে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাইয়া দেখে যে মা আর নেই। একদিনের ঘটনা। এরপরে আবার একদিন নামাজ পড়তেছে, এমন সময় মা কি আবার চলে আসছে। 4 দিন 5 দিন এভাবে মা চলে আসলো, কিন্তু জুরাইজ নামাজও ছাড়ে না, মায়ের কথার সাড়াও সে দেয় না। এমন সময় মা তার উপর রাগান্বিত হয়ে তাকে একটা বদদোয়া দিয়ে গেল যে আল্লাহ আমার সন্তান জুরাইজকে আমি বিপদে পড়ে 4 দিন 5 দিন আমার সন্তানের খানকার সামনে দাঁড়িয়ে আমি মা তাকে ডাকতেছি, কিন্তু আমার নাফরমান সন্তান একবারও আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ আমার এই সন্তান জুরাইজকে
একটা প্রতিটা মহিলার সঙ্গে বিপদে না ফেলিয়ে একে মৃত্যু দিয়েন না। মায়ের দোয়া তো আল্লাহ কবুল করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, তিনজন মানুষের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত, যারা দোয়া করলেই আসমান আর জমিনের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকে না, কোনো স্ক্রিন থাকে না, কোনো পর্দা থাকে না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়াগুলো কবুল করে নেয়। দাওয়াতুল মাজলুমি, এক নম্বর মজলুমের দোয়া। দাওয়াতুল মুসাফিরি, দুই নম্বর মুসাফিরের দোয়া। তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবার দোয়া। মা বাপ যখন দোয়া করে তখন ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পুছতে মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জুরাইজের মায়ের বদদোয়া কবুল করে নিলেন। জুরাইজের মায়ের বদদোয়া আল্লাহ কবুল করে নিলেন। একদিন জুরাইজের মা কি মারা গেল। এমন সময় বাদশার কিছু লোকেরা এবং সমাজের কিছু নেতৃস্থানীয় লোকেরা চলে আসছে। ওই গ্রামের ভিতরে একজন খারাপ মহিলা, পাগলি মহিলা, মাজনুন মহিলা, সে কি গর্ভবতী হয়ে গেল। পতিতা মেয়ে গর্ভবতী হয়ে গেল। এমন সময় লোকেরা চাপ প্রয়োগ করলো, বলো তুমি গর্ভবতী হলে কিভাবে? তুমি তো বয়স কম, তুমি গর্ভবতী হলে কিভাবে? প্রেগনেন্ট হলে কিভাবে? সমাজের মানুষেরা চাপাচাপি করতেছে। তখন ওই মহিলা বাঁচার জন্য বলতেছে যে আমার সঙ্গে জিনা ব্যভিচার করেছে জুরাইজ। সবাই বলি নাউজুবিল্লাহ। যে আমার সঙ্গে জিনা ব্যভিচার করেছে, খানকার ভিতরে যে কি আবেদ বসে আছে, ওই জুরাইজ আমার সঙ্গে কি করেছে? জিনা করেছে। এইদিকে গ্রামের যারা নেতৃস্থানীয় লোক আছে তারা কি সব দৌড়, দেখি হুজুরের বিচার করতে হবে। সবাই কি আনন্দ ফুর্তিতে দৌড়াইতেছে। বাদশার কাছে যা বিচার দিল, বাদশা নামদার, এখানকার ভিতরে যে আছে জুরাইজ, একে দেখতে তো ভালো মনে হয়, কিন্তু একটা অল্প বয়স্ক মেয়ের সঙ্গে জেনা ব্যভিচার করে ওই মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছে। তখন বাদশা বলল, যাও জুরাইজকে টেনা হিসড়ে তার খানকা ভেঙে দিয়ে তাকে ঘোড়ার সঙ্গে বেঁধে টেনে হিসড়ে নিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে খানকা থেকে জুরাইজকে খানকা ভেঙে দিয়ে তাকে বেঁধে নিয়ে আসতেছে, আর জুরাইজ কি হাসতেছে। তখন যখন বাদশার দরবারে নিয়ে গেল, যাওয়ার পরে বলতেছে, হে জুরাইজ, তুমি দেখতে কি ভালোই দেখা যায়, আল্লাহওয়ালা মানুষের মতো তোমার কি বেশভূষা, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু তুমি ওই মহিলার সঙ্গে জেনা কেন করেছো? তখন বলতেছে, হে বাদশা নামদার, আমি ওই মহিলার সঙ্গে জিনা করিনি, আল্লাহর কসম করে বলতেছি। ঠিক বাদশা বলতেছে, তুমি জেনা করো নাই, ঠিক আছে, কিন্তু তোমার কি কোনো সাক্ষী আছে? যদি তোমার সাক্ষী থাকে তাহলে তোমাকে কি দেওয়া হবে? তোমাকে খালাস দেওয়া হবে, তোমার আর কোনো বিচার হবে না। আর তোমার খানকা, আমরা যে ইটের তৈরি খানকা, এটা কি আমরা স্বর্ণ রূপ্য দিয়ে বানিয়ে দিব? ঠিক এমন সময় জুরাইজ আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন করলেন আর বলতেছেন, হে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানে না, আপনি জানেন আমি পুত পবিত্র কিনা, এটা দুনিয়ার মানুষ জানে না। দুনিয়ার মানুষ আমাকে তহমত দিতেছে, কিন্তু আল্লাহ আমি তো জিনা করি নাই। আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি তো আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, গায়েবের খবর আল্লাহ আপনি জানেন, আমি কি ভালো না মন্দ। তখন এইরকম দোয়া করার পরে ওই প্রেগনেন্ট মহিলার যে বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটাকে কুলে নিয়ে জুরাইজ বলতেছে, হে দুধের বাচ্চা, আল্লাহর ওয়াস্তে তুমি বলে দাও তোমার বাবাকে। বলার সঙ্গে সঙ্গে ইমাম বুখারী হাদিস লেখে, ওই সন্তান দুধের বাচ্চা
যে শুধু ওয়া ওয়া করে কাঁদে, সে বলতেছে ক্বালা আবুনা ফুলানু রাইন, ক্বালা আবুনা ফুলানু রাইন, আমার বাবা তো হইতেছে অমুক একজন রাখাল, সে রাখাল কি আমার মায়ের সঙ্গে জিনা করেছে, আমি কি ওই সন্তান? তখন বাদশাহ কি করলেন? জুরাইজকে মুক্তি দিলেন আর ওই মহিলার বিচার করলেন, আর তার খানকাকে স্বর্ণ রূপ দিয়ে কি করলেন? নির্মাণ করে দিলেন। তাহলে কি করলেন? তার খানকাটা সোনা রূপা দিয়ে কি করলেন? খানকাটা ভালো করে বানিয়ে দিলেন। এ ওয়াকিয়া দ্বারা ইমাম বুখারী বুঝাইতে চাইতেছেন যে শুধু আবেদ হলে হবে না, ভিতরে কি লাগবে? ইলম লাগবে। আল্লাহর পয়গম্বর খুতবার শুরুতে যে হাদিস পড়েছি, আল্লাহর পয়গম্বর বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। এই জন্য আমি আপনি যারা গার্ডিয়ান আছি নন্দলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এখানে ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এই ছেলে মেয়েরা এখান থেকে কি কোরআন হাদিস পড়বে, কোরআন হাদিস পড়বে। আপনি যখন মারা যাবেন আপনার জিন্দেগির শেষ জানাজার নামাজটা আপনার সন্তান পড়াতে পারবে। যদি এ সন্তানকে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান কিচ্ছুই দিলেন না, আপনি মারা গেলেন, সে কি সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে না। তারপরে জানাজার নামাজে যে সানা লাগে সানাও শিখবে না। তারপরে কি আরো দোয়া দরুদ যেগুলো আছে এগুলো যদি না শিখে আপনার জিন্দেগির শেষ নামাজ আপনার সন্তান কিভাবে পড়াবে? এই জন্যে এক এলাকার ভিতরে একটা আলেম যদি থাকে ওই এলাকার ফরজে কিফায়া আদায় হয়ে যায়। কিন্তু ইলম শিখতে হবে, ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু? যতটুকু ইলম জানলে আমার নামাজটা ঠিক মতো হয়, আমার রোজার মাসলা মাসাইল ঠিক মতো হয়, আমার জায়েজ না জায়েজ পাক না পাকি হালাল হারামে ডিপেন্ড করতে পারি, এতটুকু ইলম এবং কোরআন সহি করে পড়া এটা সবার জন্য আল্লাহ পাক ফরজে আইন করে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। এটা ফরজে কিফায়া নয়। ফরজে কিফায়া কি? ফরজে কিফায়া মনে করলেন একটা জানাজার নামাজ, এই এলাকার ভিতরে একজন মানুষ মারা গেছে, 10 জন ব্যক্তির যদি জানাজা করে আর যদি মানুষ না আসে তাও কি ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। কিন্তু আজকাল মাটি দিলেই কি খাওয়া, পোলা খাওয়া, বিরিয়ানি খাওয়া, যে আজ এগুলো কি বৃদ্ধি পেয়েছে। বলেন হুজুর আপনিও তো খান, কিন্তু এগুলো কি নিষিদ্ধ। মাসআলার ভিতরে আছে কোন এলাকার ভিতরে যদি মানুষ মারা যায় তার প্রতিবেশী যে আছে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে মৃত্যু বাড়িতে খানা দিতে হবে। কিন্তু আজ আমরা কি খানা দিই না, বরং মানুষ মরে গেলে কি হয়? আনন্দ হয়। কেউ কি পোলা চাউলের ব্যবস্থা করতেছে, কেউ মাছ নিয়ে আসতেছে, কেউ বান্দায় ঘাড়া যাচ্ছে, কেউ পূজা যাচ্ছে, আত্রায় যাচ্ছে, কেউ দৈনিক বিভিন্ন ভাবে কি আজকাল যে এগুলো খাওয়া এগুলো কি কোরআন সুন্নাহ বিরোধী। এগুলো আমাদের কি পরিত্যাগ করতে হবে। আর ফরজে কিফায়া এক এলাকার ভিতরে একজন প্রত্যেক রমজান মাসে আল্লাহর পয়গম্বর 20 দিন পরে যে ইতিকাফ থেকেছে, এক মসজিদে যদি একজন ইতিকাফ থাকে গোটা এলাকার মানুষের কি ফরজে কিফায়া মাপ। এটা হলো ফরজে কিফায়া। তাহলে এক এলাকার ভিতরে যদি একটা আলেম থাকে তাহলে কি এলাকার ফরজে কিফায়া মাপ। কিন্তু ফরজে আইন যেটা অবশ্যই করণীয়, কোরআনটা সহি করে পড়তে পারতেই হবে। যদি কোরআনটা সহি করে পড়তে না পারেন হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করেছো, এমএ পাস করেছো, আইএ পাস করেছো, বিএ পাস করেছো, এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস, গোটা দুনিয়ার বড় বড় ডিগ্রি তুমি অর্জন করেছো, গ্রাজুয়েশন পাস করেছো, বিসিএস ক্যাডার হয়েছো, কিন্তু আমার কোরআন পড়তে পারো না। যদি কোরআন পড়তে না পারো যাও জাহেলদের কাতারে যা কি আজকে তুমি দাঁড়াও।
তাহলে চিন্তা করেন, দুনিয়ার সব বিদ্যা অর্জন করলেন, কোরআনটা সহি করে যদি পড়তে না পারেন, হাসরের মাঠেও কি আপনি আফসোস করবেন? আর মানুষ মারা গেলে কবরের ভিতরে বাঁচানোর কেউ নাই। আল্লাহর পয়গম্বর হাদিস বলেন, ইজা বুজিয়া মাইতু ফিল কবরি, মানুষ যখন মারা যায় তার কবরে কেউ যায় না। কিন্তু যারা দুনিয়ায় থাকতে কোরআন পড়ে, এই কোরআনটা তার ডান পাশে চলে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। এই কোরআনটা তার ডান পাশে চলে যায় না, কোরআনটা তার মাথার দিকে চলে যায়, কোরআনটা তার মাথার কাছে চলে যায়। ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, দান সদকাগুলো কোথায় চলে যায়? পায়ের কাছে চলে যায়। আল্লাহ পাক অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক সর্বপ্রথম আগে আমাকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে, এরপরে আপনারা যারা শুনলেন আল্লাহ পাক সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।